হচ্ছে 200টা প্যাকেট করবে, 1 ঘন্টা 35 মিনিট টাইম লাগে। একটা প্যাকেটে আপনি পাবেন 50 পয়সা, তাহলে 1 ঘন্টা 45 মিনিটে 35 মিনিটে আপনি রোজগার করবে 100 টাকা। বাড়িতে খুঁজিও নাড়বেন এবং আপনার কাজও করবে। এটা আমার 14 বছরের যুদ্ধ ছিল। আমি সারা পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে এটা শুরু করেছি এবং এটা কোনো প্রতিশ্রুতি নয়, এটা কোনো হচ্ছে চেষ্টা করবো নয়, এটা করে দেখানো হয়েছে, এটা করছি। সাথে সাথে অফিস থাকবে, সেই অফিস আপনারা সব যোগাযোগ করবেন। 20 মিনিট বলবো, সবাই শুনবেন কিন্তু। পরে আপনারা আমার কাছে, আমি আপনার কাছে যাবো, একে একে কাছে আপনারা উঠে দাঁড়াবেন। আমরা সমস্ত কিছু প্রত্যেকে যদি বোঝার অসুবিধা পরে আমরা এখানে আবার আসবো, সেদিন থেকে কাজটা শুরু করে দেবো। অতএব আপনারা যারা যারা ট্রেনিং দেবেন, যারা যারা হচ্ছে নাম লিখেছেন, প্রত্যেকে ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং কিভাবে দেবে, প্রত্যেক সুপারভাইজারকে শিখিয়ে দেওয়া হবে টিমে, সেই সুপারভাইজার তাদের ট্রেনিং দিয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, দ্বিতীয় পর্বে আছে। আমরা 3 মাস কাজ করার পর আপনারা, আচ্ছা শুনুন, যারা বুঝতে পারবেন না, আমার এই মিটিং শেষ হওয়ার পরে সকলে থাকবেন। যারা যারা যাদের যাদের আমাকে বলা আছে, আমরা এখানকার যাদের হচ্ছে নম্বর, যারা প্রতিনিধি আছে আমার এখানে, যারা এই জিনিসটাকে করছেন, যারা যারা বর্তমান জায়গাতে আছে, অন্য জায়গাতে আছে। কোম্পানির নাম হচ্ছে বন্ধমিলন কল্যাণ কমিটি। কোম্পানির নাম হচ্ছে বন্ধমিলন কল্যাণ কমিটি। বন্ধমিলন লিখে রাখুন, বন্ধমিলন, বন্ধমিলন লিখে রাখুন। বললাম তো ট্রেনিংটা 1 মিনিট হবে, 20 মিনিটের জন্য। তোমার যেখানে বসবাস আছে তার রাস্তা দিকে আজকে বন্ধু মিলন কল্যাণ কমিটির তরফ থেকে বর্ধমানের বামুনারায় আজকে আমরা উপস্থিত হয়েছি। তো আমাদের বন্ধু মিলন কল্যাণ কমিটির চেয়ারপারসন বাবলু সামন্তকে আমরা সামনে পেয়েছি স্যারকে। তো স্যার, আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে আজকের বন্ধের দিনেও এই হাজার হাজার মানুষের সমাগম আপনার জনসভায়, এর মূল কারণটা কি? দেখো, মূল কারণ হচ্ছে কি, আজকে তোমরা দেখেছো চারদিকে মানে সারা পশ্চিমবঙ্গে যেখানেই মিটিংয়ে গেছি, সন্দেশখাল থেকে আরম্ভ করে সাতগেছিয়া থেকে আরম্ভ করে কামলা থেকে আরম্ভ করে 25-30 মহিলার হচ্ছে ঝড়। এরা এমনি এমনি আসে, চা বিস্কুট খেতে আসেনি, এরা চা বিস্কুট খেতে আসেনি, ঠিক আছে? এদের কাজ পেয়েছে, তাই তারপরে এরা কিন্তু এসে। দ্বিতীয় কথা হচ্ছে এইটা, এই ঢল এই জন্যে যতই বন্ধ করা যায়, আজকের দিনে বন্ধকে কেউ মানেনি, ঠিক আছে? এবং হচ্ছে আমরাও অত দূর থেকে চলে এসেছি এখানে, ঠিক আছে? আমাদেরও আটকানো হয়েছিল রাস্তায়, আমাদের হচ্ছে ট্রেন বন্ধ করা হয়েছিল, আমাদের গাড়ি আটকানো হয়েছিল, তার সত্ত্বেও আমি এই জায়গায় পৌঁছতে পেরেছি। কোনো রকম পৌঁছে এসে দেখি হাজার হাজার মানুষের ঢল। এটা আমাকে পুরো একদম মানে আশাবাদিত করে দিয়েছে এবং হচ্ছে আমাকে একটা মানে সুন্দর পরিবেশ, যেটা হলো মানে হাজার হাজার মানুষ হচ্ছে দেখলাম, তারা হচ্ছে কিসের জন্য এসে, কাজের জন্য এসেছে, ঠিক আছে? অতএব কোনো ব্যাপারই নয়, এটা বন্ধ আমরা কেউ মানিনি এবং বন্ধ হয়নি, ঠিক আছে? বন্ধ কোনো সাকসেসফুল হয়নি। আমি কোনো পার্টিগত ব্যাপারটাই বলছি না, কিন্তু আমরা এসেছি, আমাদের বাধা দেওয়া হয়েছে, ঠিক আছে? তবুও আমাদের এখানে হচ্ছে মেদিনীপুরে আমাদের ডাকা হয়েছিল, বর্ধমানে ডাকা হয়েছিল, সেই জায়গাতে এসে আজ উপস্থিত হয়েছি এবং মানুষের সমাগম দেখে আমি ভাবলাম যে হয়তো ভেবেছিলাম যে হয়তো মহিলারা আসতে পারবে না, কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সবাই এসেছে এবং এসে আমার সঙ্গে মানে আমি বক্তব্য রেখেছি এবং তার মধ্যে প্রত্যেকের প্রশ্নের জবাবও দিয়েছি এবং কবে থেকে কাজ শুরু করবো কী করে সব তাদেরকে আমি বুঝিয়ে বলেছি। একটা প্রশ্ন হচ্ছে, এই আজকের যে বিজেপির বন্ধ রাখা হয়েছে, এর মূল বিষয়
বা কি দেখছেন এই বনটা ডাকলো? দেখুন একটা কথা এর মেন কারণটা কি? কালকে শুনুন, কালকে ছাত্র পরিষদ হয়েছে, ঠিক আছে? আমি বুঝতে পারছি না যে আমার দেশে একটা মহিলার সাথে যা অঘটন ঘটলো, আমরা চাই প্রত্যেকের শাস্তি, যারা যারা করেছে কঠোর শাস্তি কিন্তু চাই। আর আমরা সবাই পথেও নেমেছি, প্রত্যেকের পথে নেমেছি তার জন্য। কিন্তু আজকে দেখা যাচ্ছে বার্তাটা অন্য জায়গায় যাচ্ছে, বার্তাটা কিন্তু অন্য জায়গায় যাচ্ছে। আজকে এই ছাত্রদের মধ্যে কেউ এমন আছে হয়তো পার্টি পয়সা জড়িয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছেন যে ছাত্র আন্দোলন হচ্ছে, এই ছাত্র আন্দোলন কিন্তু সবাই ছিলাম আমরা, ঠিক আছে? আমরা রাত্রেবেলা বাসে নিয়ে গেছি, কিন্তু আস্তে আস্তে দেখতে পাচ্ছি এই ছাত্র আন্দোলন থেকে সাধারণ মানুষ কিন্তু সরে যাচ্ছে। কেন সরে যাচ্ছে? যে গতিটা ছিল, যে মহিলার, যে আমার মেয়ে ধরছি আমি, আমার মেয়ে যে গতিটা ছিল আমাদের আন্দোলনে, আজকে ছেলে থেকে, স্ত্রী থেকে, বাড়ির বৌমা থেকে, বাড়ির বউ থেকে, মা বোনেরা সবাই কিন্তু রাস্তায় বেরিয়েছিল ওই মহিলার জন্য। আমরা এখনও তার জন্য লড়ছি, কিন্তু কোথাও যেন আন্দোলনটা আস্তে আস্তে অন্যদিকে চলে যাচ্ছে, নিভে যাচ্ছে। সে কি আদৌ শাস্তি পাবে? তার হচ্ছে যারা এর সাথে এরকম গলত ব্যবহার করে, তারা কি শাস্তি পাবে? আমার তো মনে হয় না। যে জায়গাটা দরকার সেই জায়গাটা করছে না। সিবিআই জিনিসটাকে দেখছে এবং দেশের জনতা তার সবার সাথে আছে, কিন্তু আস্তে আস্তে এটাকে দেখতে পাচ্ছি আমরা, মানে আস্তে আস্তে মানে এই যে আন্দোলন একটা বার্তা ছিল যে কঠোর শাস্তি চাই, সেটা কোথায়? আস্তে আস্তে নিভে যাচ্ছে। রাজনীতি হয়ে গেছে বলছে। আজ একটা জিনিস দেখো, আমার যে রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে আমরা তো ভোট দিয়ে নিয়ে এসছি, আর আমার দেশের প্রধানমন্ত্রীকে ভোট দিয়ে নিয়ে আসছি। যে ইচ্ছা যা ইচ্ছা বলে দিচ্ছে, গাড়াই হলো, যা ইচ্ছা তাই করে দিচ্ছে। এর মানে কি হলো? এর মানেটা কি? অতএব এদের যেই হোক না কেন, এদের এই মন যে ডেকেছে, কেন রাখলো, কিসের জন্য রাখলো, এর ফর্মুলা আমার মাথায় আসছে না, সত্যি কথা বলতে কি, ঠিক আছে? কিন্তু এই ব্যাপারটা নিয়ে রাজনীতি করা ঠিক নয়, মোটেই করা ঠিক নয়। আমরা চাই প্রত্যেককে, যেমন আমরা রাস্তায় নেমেছিলাম আবারও নামবো, কিন্তু এই রাজনীতি খতম। আমার শেষ প্রশ্ন হচ্ছে, এই বর্ধমান বামুনাড়ায় আপনি এসছেন, এখানে ক্ষুদ্র শিল্প স্থাপন করার লক্ষ্যে এসছেন, তো আগামী দিনে এনাদের কি বার্তা দেবে আমাদের বন্ধু মিলন কল্যাণ কমিটির তরফ? এনাদের বার্তা দেবো, খুব তাড়াতাড়ি আমি কাজটা শুরু করতে চাই এখানে। কারণ কি, যে হিসাবে মানুষের ফল এসেছিল, 4-5 হাজার মহিলা এসেছিল, ঠিক আছে? খুব তাড়াতাড়ি এখানকার হচ্ছে মহিলাদের কাজ শুরু করতে চাই, যাতে তারা 8-10 হাজার মাসে রোজগার করতে পারে। রবিবার থেকে ট্রেনিং শুরু হয়ে যাবে। এখানে আমার ভাই যে আছে হচ্ছে সকিদুল, উনি সকিদুল হচ্ছে প্রতিদিন হচ্ছে সামান মাল নিয়ে আসবে, কাজী কিনে নিয়ে আসবে, প্যাকেট দিয়ে দেবো। এবং উনি হচ্ছে আপাতত খুব তাড়াতাড়ি করে হচ্ছে সুপারভাইজার দিয়ে হচ্ছে ট্রেনিংটা শুরু করে দিই, ট্রেনিং শেষ হয়ে যাবে, আমরা এই বার্তাই দিলাম। অশেষ বাবলু সামন্ত মহাশয়। শুনছো মাসি, শুনছো পিসি, শুনছো দিদির দল, অর্থ ধরো, জীবন গড়ো, বাড়াও মনের বল। ওই দাদারা, ওই ভাইরা, তোমরাই মোদের বল। যত্নে রাখো, পাশে থাকো, হবে দিন বদল। বন্ধু মিলন, ঘরে ঘরে এই বঙ্গে, জীবন এখন হরেক রঙের, অর্থ হবে সঙ্গে। বেকার যারা,